রাজার মতো মাথা উঁচু করে বাজবো। তোদের চরিত্র এত খারাপ, এখন বুঝতে পারছি। সত্যি নির্ভীক কষ্ট পাওয়ার থেকে তোকে মারো না আমি বলবো। দর্শক বন্ধুরা, এই ভিডিওর শুরুতেই বলে রাখি, যারা ভিডিওটি স্কিপ করবেন তারা কিন্তু এই মজার গল্পের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা মিস করবেন। কারণ আজকের ভিডিওতে আমরা জানবো রাজা না গোলাম পার্ট 2 নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত কি ঘটতে চলছে। বিশেষ করে সবচেয়ে বড় প্রশ্ন হলো, আগুন ও টনি ঘরে বউ থাকা সত্ত্বেও কেন আবার বিয়ে করলো? তাদের এই বিয়ে কি সত্যি ছিল, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? পুরো নাটকের মজার এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি এমন সুন্দর সুন্দর নাটকের গল্প ও রিভিউ পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকুন। তাহলে আর দেরি না করে চলুন আমরা মূল গল্পে ফিরে যাই। দর্শক বন্ধুরা, আপনারা রাজা না গোলাম পার্ট 1 দেখেছিলেন আগুন, টনি এবং তাদের পরিবারের পুরুষদের কিভাবে বউদের হাতে একেবারে গোলাম বানিয়ে রাখা হয়েছিল। তারা ঘর জামাই হয়েও শুধু ঘরের কাজই করতো না, তাদের দিয়ে ঘর পরিষ্কার করানো থেকে শুরু করে রান্না করা, কাপড় চোপড়ের কাজ করা, এমনকি তাদের হাত পা টেপানো পর্যন্ত বাকি রাখেনি তারা। অর্থাৎ স্বামী হলেও তাদের নিজের কোনো স্বাধীনতা ছিল না সেই পরিবারে। আর এই পরিস্থিতিতে আগুন ও টনির মনের মধ্যে তৈরি হয় প্রচন্ড কষ্ট ও ক্ষোভ। এক সময় তারা মন খারাপ করে বাইরে বসে থাকে। ঠিক তখনই তাদের সামনে কয়েকজন মেয়ে আসে। মেয়েগুলো তাদের সঙ্গে আনন্দ ফুর্তি করার জন্য যাওয়ার কথা বলে, কিন্তু আগুনের মাথায় তখন হঠাৎ করে একটি বুদ্ধি চলে আসে। আগুন তখন মেয়েগুলোর দিক তাকিয়ে বলে, তোমরা আমাদের একটা কথা রাখবে? মেয়েরা অবাক হয়ে জানতে চায়, কি কথা? আগুন তখন সরাসরি বলে, তোমরা কি আমাদেরকে বিয়ে করবে? আগুনের এই কথা শুনে টনি যেমন অবাক হয়ে যায়, তেমনি মেয়েরাও হতভম্ব হয়ে যায়। তারা বলে, আমাদের দিয়ে আবার সংসার হবে নাকি? আমাদের দেখতেই তো বুঝতে পারছো যে আমরা কোন ধরনের মেয়ে। তখন আগুন শান্তভাবে উত্তর দেয়, হ্যাঁ আমি সব বুঝতে পারছি, কিন্তু আমাদের এখন আর কোনো উপায় নেই। এরপর আগুন তাদের একটি প্রস্তাব দেয়। সে বলে, তোমরা যদি রাজি থাকো তাহলে তোমাদের যত টাকা লাগবে আমরা দেব, শুধু আমাদের সঙ্গে কিছুদিন বউয়ের অভিনয় করতে হবে। মেয়েগুলো নিজেদের মধ্যে আলোচনা করে শেষ পর্যন্ত তারা টাকার বিনিময়ে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। আর এরপরে শুরু হয় আসল নাটক। 3 জন মেয়ে আগুন, টনি এবং তাদের আরেক ভাইরার সঙ্গে বিয়ের অভিনয় করে। কিছুক্ষণ পর আগুন, টনি এবং তাদের ভাইয়েরা সেই নতুন বউ নিয়ে সরাসরি সালমাদের সামনে হাজির হয়। তাদের দেখে সালমা এবং তার বোনদের তো চোখ কপালে উঠে যায়। সালমা অবাক হয়ে বলে, তোরা কি মানুষ? ঘরে বউ রেখে আবার বিয়ে করেছিস? তখন আগুন কোনো ভয় না পেয়ে উত্তর দেয়, হ্যাঁ বিয়ে করেছি, ভালোই করেছি। টনিও সঙ্গে সঙ্গে বলে, কারণ আমরা কারো গোলাম নই। এরপর আগুন জোর দিয়ে বলে, আমরা হলাম রাজা, বাঁচলে রাজার মতো বাঁচবো। এই কথা শুনে সালমার রাগ আরো বেড়ে যায়। সে বলে, খবরদার, ভালোভাবে বলছি, এই বউদের ছেড়ে দে। এখনো আমাদের কাছে এসে ক্ষমা চেয়নি, আমরা তোদেরকে ক্ষমা করে দেব। কিন্তু টনি এবার আর পিছিয়ে যায় না। সে নিজের মাথায় হাত দিয়ে চুল ধরে বলে, তোরা আমাদের একটা চুলও ছিঁড়তে পারবি না। এই বলে টনি মাথা থেকে একগুচ্ছ চুল ছিঁড়ে মাটিতে ফেলে দেয়। তারপর আগুন ও টনি স্পষ্ট করে জানিয়ে দেয়, আমরা আর তোদের গোলাম হয়ে থাকবো না। তারা বলে, তোদের ঘরের সব কাজ করবো, তোদের হাত পা টিপে দেবো, তারপর আবার তোদের টাকা দেও। আমরা কি তোদের গোলাম? আমরা কি মানুষ না? এরপর তারা একসঙ্গে বলে, নো, আমরা তোদের গোলাম না, আমরা হলাম রাজা, আর পুরুষ মানেই রাজা। এই কথা বলে তারা নতুন বউদের নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা সালমা সেখানে আগমন করে এবং সে বাড়িতে চলে আসে। সে আগুনকে অনুরোধ করে বলে, আগুন, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সারা জীবন দাসী হয়ে থাকবো। কিন্তু আগুন এবার আর তার কথায় বলে না। সে হেসে বলে, কখনোই সম্ভব না, আমি আমার এই বউকে ছেড়ে দিতে পারবো না। এই কথা শুনে সালমা রাগে ফোঁস ফোঁস করতে থাকে। তখন আগুন জিজ্ঞেস করে, তুমি এখানে এসেছো কেন? সালমা উত্তর দেয়, আমার মোবাইল আর জামা কাপড় এখানে আছে, সেগুলো নিতে এসেছি।
তখন আগুন তার ছোট বউকে বলে, সালমার সব জিনিসপত্র বের করে দাও। ছোট বউ সালমার জামা কাপড় ও অন্যান্য জিনিসপত্রগুলো এনে তার হাতে দিয়ে দেয়। এরপর আগুন বলে, এখন তুমি চলে যাও, আমাদের একটু এনজয় করতে দাও। কিন্তু সালমা সাফ সাফ জানিয়ে দেয়, আমি কোথাও যাব না, এটা আমার স্বামীর বাড়ি, আমি এখানেই থাকবো। কারণ ওর যতটুকু হক আছে তোমার পরে আমারও ততটুকু হক আছে এবং অধিকার আছে। আর এখানেই পরিস্থিতি আরো মজার হয়ে ওঠে। দর্শক বন্ধুরা, এখানেই রয়েছে এই নাটকের সবচেয়ে বড় টুইস্ট। আগুন, টনি এবং তাদের ভাইয়ের যে তিনজন মেয়েকে বিয়ে করেছিল, আসলে তারা সত্যিকারের বিয়ে করেনি এবং তাদের সত্যিকারের বউ নয়। পুরোটাই ছিল একটি সাজানো পরিকল্পনা। সালমা এবং তার বোনেরা যেভাবে তাদের স্বামীদের দিয়ে দিনের পর দিন ঘরের কাজ করিয়েছিল, তাদের সম্মান দেয়নি এবং একেবারে গোলামের মতো রেখেছিল, সেই আচরণের জবাব দিতেই তারা এই অভিনয়ের পরিকল্পনা করে। তাদের উদ্দেশ্য ছিল একটাই, বউদের বুঝিয়ে দেওয়া যে স্বামী কারো গোলাম নয়, স্বামীরও সম্মান আছে, নিজের মতো করে বাঁচার অধিকার আছে এবং ভালোবাসা পাওয়ারও অধিকার আছে। এরপর সালমা রাগ করে সেই বাড়ি থেকে চলে যায়, কিন্তু পরের দিন আবার সেখানে ফিরে আসে। এসে সে দেখতে পায় তার তথাকথিত সতীন উঠানে ঝাড়ু দিচ্ছে। সালমার মাথায় তখন আবার রাগ চড়ে যায়। সে তারপর তার সঙ্গে তর্ক শুরু করে। এক পর্যায়ে সালমা রাগ করে বলে ফেলে, এই বাড়িতে হয় তুই বাঁচবি নয়তো আমি বাঁচবো। এরপর সে একটি দাও হাতে নিয়ে তার দিকে এগিয়ে যায়। মেয়েটি ভয় পেয়ে তখন আসল সত্যি প্রকাশ করে বলে, আমি ওর বউ নয়, আমাকে মারবেন না, আমি আসলে আগুনকে বিয়ে করিনি। সালমা অবাক হয়ে যায় এবং চোখগুলো আরো বড় বড় হয়ে রাগান্বিত হয়ে যায়। মেয়েটি তখন বলে, আমি শুধু টাকার বিনিময়ে বউয়ের অভিনয় করছি। সালমা অবাক হয়ে যায় এবং চোখগুলো আরো বড় বড় হয়ে রাগান্বিত হয়ে যায়। মনে হচ্ছে আগুনকে এখনই বলে সে খেয়ে ফেলতো। সে বুঝতে পারে এতদিন যে এই ঘটনাকে সত্যি ভেবেছিল, আসলে তার পেছনে রয়েছে অন্য একটি পরিকল্পনা। কিন্তু এখানে শেষ নয়, কারণ সামনে আরো বড় ঘটনা অপেক্ষা করছে। রাজা না গোলাম পার্ট 2 এর শেষ পর্যায়ে চলে এসেছে বন্ধুরা। আর ঠিক এই রহস্যের মধ্যেই শেষ হয়ে যায় রাজা না গোলাম পার্ট 2। কিন্তু এখন প্রশ্ন হলো, সালমা যখন জানতে পারলো যে আগুন আসলে সত্যি বিয়ে করেনি, তখন সে কি করবে? আগুন ও সালমার সম্পর্ক কি আবার আগের মতো হবে, নাকি এই ঘটনার পর তাদের মধ্যে আরো বড় কোনো ঝামেলা হতে শুরু করছে? এসব জানতে হলে অবশ্যই দেখতে হবে রাজা না গোলাম পার্ট 3। দর্শক বন্ধুরা, আপনারা যারা পার্ট 3 এর নাটক রিভিউ পেতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের এই নাটক রিভিউ আপনাদের কেমন হয়েছে। আর যারা এখনো রাজা না গোলাম নাটকটি দেখেননি, তারা পল্লীগ্রাম টিভিতে সার্চ করলেই নাটকটি খুঁজে পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।